আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কোরবানি ঈদের পরে প্রথমে লাইভ দেওয়া শুরু করছি। প্রথমেই আমরা একজন যিনি আমাদের সেবাটা গ্রহণ করছেন ওনার অভিব্যক্তিটা নেই। আপনার কি সমস্যা ছিল? আসসালামু আলাইকুম। আমার গত 4 থেকে 5 বছর ধরে হার্সিটিজমের সমস্যা ছিল, অর্থাৎ মুখে অবাঞ্ছিত লোমের সমস্যা ছিল। আমি শশীর থেকে আজকে দিয়ে 4 নাম্বার সেশন নিচ্ছি। শশীর থেকে এই ট্রিটমেন্ট নেওয়ার পর আমার হেয়ারের যে গ্রোথ সেটা অনেক কমছে, ঘনত্বটা অনেক কমে গেছে এবং হেয়ার পাতলা হয়ে গেছে আগের থেকে। এবং শশীর থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি অন্য কোথাও ট্রিটমেন্ট নেওয়ার সাহস করতে পারিনি। আমি আজকে চিটাগাং থেকে এখানে আসছি ট্রিটমেন্ট নিতে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, কথাকে বোঝা যাচ্ছে সরাসরি কতগুলো বিষয় মনকে আন্দোলিত করে। চিটাগাং থেকে এখানে আসছি চিকিৎসা নিতে। দ্বিতীয় নম্বর, শশীতে ট্রিটমেন্ট নেওয়ার পরে আর কোথাও ট্রিটমেন্ট নেওয়ার জন্য সাহস করি নাই বা চিন্তা করি নাই। আমি এটাই চাই। আজকাল দেখা যায় কি যে মুখে বিভিন্ন কারণে প্রেক্ষাপটে অবাঞ্ছিত লোম হয়, যাকে আমরা মেডিকেলের ভাষায় হার্সুইটিজম বলি বা আনওয়ান্টেড হেয়ার বলি। থাকলে কি হয়? থাকলে আমরা যখন অন্য জায়গায় যাই, ওয়াক্সিং করতে হয়, কারো শেপ করতে হয়, কারোকে মুখ ঢেকে রাখেন, কেউ অনুষ্ঠানে যাওয়াকে অ্যাভয়েড করার চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে, অ্যাভয়েড করবো কেন? লোকে যদি আমাকে মহিলাদের ক্ষেত্রে পুরুষের মতো মুখে দাড়ি দেখেন, চেষ্টা অড লুকিং লাগে। কেন? আমাদের সমাজ ব্যবস্থা তো স্টিগমা, আমরা আস্তে 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 বেরিয়ে আসতেছি, কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করি। সেই ক্ষেত্রে অনেকের চেষ্টা থাকে ভালো একটা লেজার সেন্টারে যাব, যে ক্ষেত্রে মুখের অবাঞ্ছিত লোমকে দূর করে ফেলবো। বাট অনেকে শশী কেন ব্যতিক্রম? শশী এখানে যে লেজারগুলো ব্যবহার করে প্রত্যেকটা লেজার টেস্টেড বাই ডক্টর শহীদুল ইসলাম। প্রত্যেকটা মেশিন যে ইফিকাসি রেট ভালো, সেইটা আমি নিজে টেস্ট করে নিয়ে এসেছি। শুধু ব্র্যান্ড হলেই হবে না। অনেকেই দেখেন রূপ ত্বকের পরিচর্যার জন্য ভালো ভালো ব্র্যান্ড ব্যবহার করতেছেন, কাজ হচ্ছে না। ইফেক্টিভনেস থাকতে হবে। দ্বিতীয় নম্বর, এখানে যিনি দেন তিনি মেডিকেল গ্রাজুয়েট। এই যিনার পাশে যিনি বসে রয়েছেন উনি ডাক্তার, এমবিবিএস ডাক্তার, তারপরে এইসব বিষয়ের উপর ট্রেনিং প্রাপ্ত অ্যাস্থেটিকে। কেন? এটা জানতে গেলে জানতে হবে যে কেন আমাদের হার্সুইটিজমটাকে রিমুভ করার ক্ষেত্রে কোন মেশিন ব্যবহার করব, কোন লেজার ইউজ করব। লেজার এখন কি আপনি দেখবেন কিছু অনেকের ক্ষেত্রে বায়ো লেজার আছে, আলেকজান্ডার লেজার আছে, এনটিআগ লেজার আছে, ডায়েড লেজার আছে। অনেকেই এদের অবাঞ্ছিত লোম দূর করেন। বাট গবেষণায় দেখা গেছে যে ডায়েড লেজার, যে লেজারের ন্যানোমিটার 810 ন্যানোমিটার, অর্থাৎ ন্যানোমিটার বলতে 1 মিটারের 100 বিলিয়ন ভাগের 1 ভাগকে ন্যানোমিটার বলে। 810 ন্যানোমিটার থাকে। সেটা কি করে? সেটা যদি আমি ত্বকে ধরি, ত্বকে ধরলে এই যে হেয়ার ফলিকল, যে ডার্মিসের মধ্যে হেয়ার ফলিকল আছে, সেটার মেলানোসাইটটা অ্যাবজর্ব করে। এই হেয়ারটাকে অ্যাবজর্ব করে কি করে? এই ওয়েভলেন্থকে অ্যাবজর্ব করে হিট কনভার্ট করে ভিতর থেকে হেয়ার ফলিকলকে ডিস্ট্রয় করে দেয়, পার্মানেন্টলি ডিস্ট্রয় করে দেয়। যার পরিণতিতে কি ঘটে? যার পরিণতিতে অবাঞ্ছিত লোমগুলো আস্তে আস্তে, আপনি এক সেটিং দিয়েছেন, কয় সেটিং দেবে, দেন মুখ পাতলা হয়ে গেছে লোমগুলো, ঠিক কিনা? আপনি 4টা সেশন দেওয়ার পর দেখতেছেন যে লোমের আগে যে ঘনত্ব ছিল সেই ঘনত্ব অনেক কমে গেছে, ঘনত্ব কমে গেছে। প্রিয় দর্শক, বোঝা গেছে? কেননা আমি যখন এই ওয়েভলেন্থটা দিচ্ছি, দেওয়ার পরিণতিতে আমাদের ত্বকের যে মূল হেয়ার ফলিকলকে ডিস্ট্রয় করে ফেলতেছে। এর আবার ঝামেলা আছে। কি ঝামেলা আছে? আমি যে কথা বলতাম যে হেয়ার ফলিকল, এপিডার্মিস, ডার্মিস, মেলানোসাইট, আমার যদি অ্যানাটমি সম্পর্কে নলেজ না থাকে, মেশিনেরটা কেলাম, লেজার মেশিন দে বাবা দে, এখানে ওখানে দিয়ে ত্বক সেলটাকে ড্যামেজ করে ফেললাম। সেই জন্য কোথায় আমি এরকম পাইছি যে বিভিন্ন জায়গায় যায় ত্বকটাকে ক্ষতিগ্রস্ত করে চলে আসছেন। সেই ক্ষেত্রে আমি সাজেশন দিই, যারা এই নলেজ আছে, যার অ্যানাটমি সম্পর্কে নলেজ আছে, মেডিকেল ডক্টর যিনি এই মেশিনটা অপারেট করেন ডক্টর, এবং মেশিনটা ভালো, সেখান থেকে নিই। এখানে দেখা গেছে যে আমাদের যে ডায়েটটা, এই ডায়েটটাতে একেবারে 810, আবার অনেক মেশিন কি আছে 810 ন্যানোমিটার লেখা আছে, বাট এটা প্রোডাকশন 810 দেয় না, কাজ হবে না। আমি এই মেশিন যখন তৈরি করে ভিতর থেকে ওটা প্রুফ আছে যে 810 ন্যানোমিটার তৈরি করে, 810 ন্যানোমিটার এখানে থাকতে হবে এবং এর প্রোডাকশন ক্যাপাসিটি থাকতে হবে। থাকলে এটা ওই আমি যে কথাটা বলছি যে ভিতরে ত্বকের মধ্যে মেলানোসাইট এই ওয়েভলেন্থকে অ্যাবজর্ব করে হিটকে কনভার্ট করে হেয়ার ফলিকলকে ডিস্ট্রয় করবে। বুঝা গেছে? তবে কি একটা সেশনেই
করা বাঞ্ছনীয় নয়। এটা কয়েকটা সেশন, যেমন ইনি বললেন ইনি 4টা সেশন নিয়েছেন, নেওয়ার পরে এখন দেখতেছেন কিছু বেশ ভেলো, লোম যেভাবে গুরুত্ব ছিল ডেন্সিটিটা পাতলা হয়ে গেছে। এবং কি বলতেছেন, চিটাগাং থেকে আসতেছেন, চিটাগাং থেকে শুধু এই ট্রিটমেন্টের জন্য আসতেছেন। স্যার আলহামদুলিল্লাহ, চিটাগাং থেকে এখানে সুবিধা আছে, সুবিধা আছে কি থাকা লাগে না, আসবেন ট্রিটমেন্ট নেবেন চলে যাবেন। এবং ট্রিটমেন্ট নেওয়ার পরে এখানে যারা ট্রিটমেন্ট নিচ্ছেন, যারা বড় বড় জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন বাট কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না, ওয়েলকাম। আসার পরে কম্পেয়ার যে বড় জায়গা কি এখানে কি রেজাল্ট, আলহামদুলিল্লাহ। কেন? এখানে মেশিন ভালো, বিহাইন্ড দ্য মেশিনও ভালো। কাজে যাদের মুখে অবাঞ্ছিত লোম আছে, পার্মানেন্টলি সরাতে চান, রিমুভ করতে চান, আস্থার স্থান, ভালো ডায়েট যেখানে আছে, ভালো ডক্টর যেখানে আছে, ট্রিটমেন্ট সেখানে। সেই দৃষ্টিকোণ থেকে শশী আলহামদুলিল্লাহ সে আস্থার স্থান দখল করে আছে। সেই কারণে এখন অনেকেই বলেন যে স্যার আপনার এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে অন্য জায়গায় ট্রিটমেন্ট নিতে সাহস পায় না, অন্য জায়গায় ট্রিটমেন্ট নিতে ইচ্ছা করে না, অন্য জায়গায় ট্রিটমেন্ট নেওয়া থেকে এখানে সেরেও মনে করি। আর এখানে একটা কথা বলে রাখি, ত্বকের যারা এখন আমরা রূপচর্চার জন্য অনেকেই খুব উদ্গ্রীব হয়ে যায়, দ্রুত ফর্সা করতে চাই, ভাই ত্বককে ইথিক্যাল ট্রিটমেন্টে আকর্ষণীয় করা যায়, কিছু গ্লো করা যায়, কিন্তু ফর্সা করা যায় না। যদি আপনি রাতারাতি এটা করতে চান, স্টেরয়েড বা ক্ষতিকর কিছু ইউজ করেন, ত্বককে পার্মানেন্ট ড্যামেজ করে দিতে পারে, ত্বকের ক্যান্সার হতে পারে। আমরা কিন্তু এই যেহেতু রোগীর অনেক পাচ্ছি, তারা না বুঝে এটা যাচ্ছে। কাজে যেখানে ইথিক্যাল চিকিৎসা দেওয়া হয় উইদাউট এনি সাইড ইফেক্ট, সেই স্থানে যাওয়ার আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।